আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। আমার প্রিয় ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন। দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, গ্রামে আসছি জানেন তো সবাই। ভাবলাম সকালবেলা এত সুন্দর দৃশ্য দিয়ে আপনাদের সাথে শুরু করি। মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর, বাঁশের ঝাড় দেখলে ভালো লাগে। তো এই যে বোনের বাড়িতে আসলাম, একটা ভিডিও দিয়েছি বড় বোন, আর তাদের ছাগলটা দেখেন কি বড় কান। আর এইদিকে যে ব্লক করে যে জমিতে পানি দেয়, লাল সাকু যে লাল লাল দেখছেন, ও পুরো জমিতে পানি দিচ্ছে। ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথেই থাকবেন। আর যারা এখনও লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন। যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে। আর কবে যে আবার আমার সেই নিরে যাব, সেই বাসায় আবার ভিডিও শেয়ার করব। তো একটুখানি ঘুরে ফিরে এসে আবার এই যে বোন নাস্তা দিয়েছে, ডিম পোস্ট, পরোটা, ভাজি। ভাবলাম খেয়ে দিয়ে আবারও একটু ঘুরি, আপনাদের সঙ্গে শেয়ার করি গ্রামের এই মনোরম পরিবেশ। মা তো মাই, মেয়ের এত কাজকর্ম দেখে ওই যে মাও একটু ঝাড় দিচ্ছে। আর দেখুন বাড়ি থেকেই জমি এবং সরিষা সব দেখা যায়, দারুণ চারদিক অনেক জায়গা। আমাদের বাড়িতে আবার প্রচুর ঘর, বড় বড় জায়গা কম কম, এমন বাড়তি না। আর এদিকে বোনের এই যে পাশেই মনে হয় তাদের বাসুর হয়, তাদের ঘর হয়তো, এটা মাটির ঘর। তো লেপছে, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা দেশের বাহিরে আছেন আশা করি ভালো লাগবে। আমার নিজেরই অনেক ভালো লাগে, এমন দৃশ্য যে কবে দেখি না। কথায় আছে, বাংলার রূপ আমি দেখিয়েছি, তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে চাহি না। সত্যি, আমি যখন বাসা থেকে বের হয়ে আসলাম গ্রামের বাড়িতে, আমার মাথাটা সত্যি হালকা হয়ে গেছে। আর এত সুন্দর দৃশ্য, এত সুন্দর পরিবেশ, আবহাওয়া অতুলনীয়। যদিও বাসায় আবার পরিবেশটা অন্যরকম, কিন্তু এরকম মাটির মানুষ, মাটিতেই মিশে যাব আর মাটির সাথেই যদি বসবাস করে জীবনটা কাটিয়ে দিই, সেটাই কিন্তু বেশ ভালো, তাই না? তারপরেও অনেক সময় অনেক কিছু, অনেক পরিস্থিতি বুঝেই থাকতে হয় এক এক জায়গায়। বাচ্চা মানুষ করার জন্য শহরে অথবা চার দেওয়ালের ভিতরে বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা, কোন জায়গায় কোন পরিবেশটা মানাবে, সেখানে মানুষ কিভাবে মানুষ ভালোভাবে একটু বাঁচা যায়, ভালোভাবে মানুষ করা যায়, সেই চেষ্টা করেই এরকম গ্রাম ছাড়তে হয়, তাই না? ঘরটা লেপার পরে দেখুন কত সুন্দর লাগছে। আর বাঁশবাগান চালের উপরে, চারদিকে গাছপালা, আর এত সুন্দর লাগছে। এটা যে বড় আপার শ্বশুরবাড়ি আসলাম, তাদের পাশের ঘরটাই, তাদের পাড়াপড়শি আত্মীয়। ভাবলাম এত সুন্দর দৃশ্যটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। গ্রামের ঘরগুলো সত্যি বিল্ডিং ঘর থেকেও অনেকটা ভালো লাগার মতো, তাই না? এই গ্রামে এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর ফুটফুটে একটা বেবি, আমার তো বেবি দেখলে এমনি কোলে নিতে ইচ্ছা করে। আর যদি এত কিউট, মাশাআল্লাহ। তো একটু দুষ্টুমি করলাম কোণে, মানে একদম ঠান্ডা। ঘুরে ফিরে এসেই দেখি বড় বোন এদিকে, বড় বোনের ছেলের বউ আর কি, পুতের বউ, ওদের বাড়ি থেকে অনেক শাকসবজি অনেক কিছু নিয়ে আসছে। আর এদিকে কাজির ভাত, যেটা টক ভাত বলে, কাজির ভাত রান্না করছে আমাদের জন্য। ইলিশ মাছ, 6 থেকে 7 রকমের ভর্তা, নাস্তা তো করলাম। আর এদিকে গরুর মাংস আছে, সেটা হয়তো কাজির ভাত দিয়ে ভালো লাগবে না, আমি ভাবলাম এটা এখন রান্না করে রাখেন, রাত্রে খেয়ে নিব। এদিকে কত কি, যাই হোক, এখন এই যে ভর্তাগুলো রেডি করে আবার সকালবেলা তো পরোটা খেলাম 11টা-12টার দিকে। সত্যি কয়েকদিন ভাবি আমাদের বাড়িতে, ভাবি আর রান্নাবান্না করে, মা একটু আরাম করলাম অনেক দিন পর।
জানেনই তো বাসায় কতটা বিজি থাকি, অনেকের তো ধারণা থাকে আসলে কি করি বাসায়। সত্যি কতদিন পর যে এই আরামগুলো করে আবার এই বাসায় ফিরে যাব, আবার সেই কাজে বিজি থাকবো, তাই না? এটা কি ভর্তা? সিম ভর্তা। সিম ভর্তা। আগে কি করছেন? আগে করছি ধনিয়া পাতা ভর্তা। না মানে সিম সিদ্ধ করে তেলে ভাজছেন না? সিমটা সিদ্ধ করছি, তারপরে তেলে ভাজছি। এখন ওই মরিচ দিলেন আর পেঁয়াজ আর শুকনা মরিচ, লবণ দিবেন আর পেঁয়াজ দিন শেষে কাঁচা দিবেন পেঁয়াজটা খালি। হ্যাঁ তো জানি। নামান ওইটা নামাইয়া পরে দেন, গোসের ওই দেন, পাতিল দেন। ভর্তাগুলো হয়ে গেছে। এই যে ভর্তা, ইলিশ মাছ, মাছের ডিম ভর্তি, শাক ভাজি, সবই নিজের মানে এর থেকে। আর এটা হচ্ছে কাজির ভাত এক বল, আর এদিকে এটা হচ্ছে কাজির ভাত, আর ছোট বলে ওটা ভালো মানে সাদা ভাত এমনি। আলু ভর্তা, ধনেপাতা ভর্তা, আর ইলিশ মাছ ভর্তা, বেগুন ভর্তা। আচ্ছা, 3 3 6 7টা কালিজিরা ভর্তা না? যাই হোক, মন আর মানছে না, এটা দুপুরের খাবারেই, আর এই দুপুরের খাবারটাই খেয়ে নিব। আর বললাম যে গরুর মাংসটা এখন খাবো না, আপু রেখে দেন, ওটা রাত্রে খাবো। কাজের বাদ দিয়ে কিন্তু ভর্তাই বেশ, তাই না? তো এইরকম করে সত্যি কিছুদিন রেস্ট হয়ে গেল আমার। আর খেয়ে দিয়ে আমরা আপুর বাসা থেকে আবার আপুকে নিয়ে আমরা বিদায় নিব, আমাদের বাড়িতে আবার যাব। বেশি লাগে না সময়, 8-10 মিনিট লাগে। এই যে আমরা গ্রামে অটোতে আসি নাই, যে ভ্যানে খোলামেলা জায়গায় নিয়ে যাব, চারিদিকে গ্রাম দেখব। তো বিকালবেলা খেয়ে দিয়ে একটুখানি আমরা এই যে মরিচের বাগান তাদের দেখতে আসলাম, চারিদিকে ঘুরলাম। তার রাতটা থেকে পরের দিন আবার রওনা দিব আমাদের বাড়িতে, আপা তার ছেলের বউ সবাইকে নিয়ে। এদিকে সম্পর্কে হয় খালা, সে এত সুন্দর চুলাগুলো বানিয়েছে, একটা দেখে সবগুলো নিয়ে আসলো ঘর থেকে, বলল যে তুমি ভিডিও করো আমি দেখাই। ছোট চুলা এত সুন্দর করে বানিয়েছেন, একদম নিখুঁত ভাবে। আর বিভিন্ন গাছগুলো দেখে পাতাবাহার ফুল, এখন বলে এই যে ফুলগুলো এত সুন্দর লাগলো, রাত্রের দৃশ্য। প্রতিদিন কিভাবে আপনারা এই ভিলেজ ব্লগগুলো দেখতে আপনারা অনেক ভালোবাসেন আমি জানি। তো সত্যি আপনাদের ভালো লাগার জন্য অনেক কিছু চেষ্টা সামনে করতে থাকবো ইনশাল্লাহ। দোয়া করবেন আর আমার সাথে থাকবেন, আর ভিডিওগুলো দেখবেন, কমেন্টস করবেন। আর নেট কারণে আমি অনেকের ভিডিও দেখি, অনেকের পরিবারে চলে যাই। তো রাত্রের বেলা দেখুন এত বড় একটা মরিচ গাছ, বিভিন্ন কালারের মরিচ। আর আমি ভাবলাম একটু শেয়ার করি, দেখুন এটা কালো মরিচ। তো আমার মাশাআল্লাহ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায়, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের আত্মীয় স্বজন সবাই ভালো আছে ইনশাল্লাহ। এই যে বেগুনগুলো, এই বেগুন সত্যি ভর্তা খেতে দারুণ লাগে। রাতের বেলা একটা গাছে অনেক বেগুন ধরেছে, কচি কচি বড় হয়েছে, খেয়েছে, হয়তো আরও হবে ছোট ছোট আর কি। দেখুন, বাহ। যাই হোক, আমি আপনাদের একটু দেখালাম এরকম শহরে, পাথরের শহরে বাসায় বসে ভিডিওগুলো দারুণ লাগে। তো আমরা কিন্তু তো পরের দিন যে বললাম আপনাদের, সকালবেলায় আবার রওনা দিব আমাদের বাড়িতে। এই যে আপা ছোট বোনের আবার ছেলে অনেক কিছু চাল ঠাল অনেক কিছু নিয়েই মানে পিঠা বানিয়ে খাওয়াবে আমাদেরকে।
তো এই যে বড় বোন, অনেকের প্রশ্ন থাকতে পারে যে বড় বোনের বাসায় গেছে একটু দেখলাম না, তাই আপনাদের সত্যি অনেক ইচ্ছে, অনেক প্রশ্ন, অনেক দেখতে ইচ্ছে থাকতে পারে যে বড় বোনটা আসলে বাড়ি গেল একটু দেখতে পেলাম না, তাই অল্প একটু দেখিয়ে দিলাম। এটা আমি নিজেও নিজের থেকে যদি দেখলাম না তখন সত্যি একটু শখ জাগে। আপনাদের ভালো লাগা প্রত্যেকটা জিনিস দিয়ে আমি করি। এটা হচ্ছে আমাদের নদী, আমি বাড়িতে এসেও করেছি, সাক্ষ্য দেখুন। আর ওইদিকে তো বাজারে পোল আছে, মানে ব্রিজ আছে। এই নদী আমাদের এসে পড়েছি 10 থেকে 15 মিনিট লাগে ওই আপুর থেকে, ওই আপুর শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়ি। তো তাদেরকে নিয়ে এবার আসলাম, এসে আবার আমি একটু ঘোরাফেরা করে দেখতে থাকুন আমাদের বাড়িতে আসার পর আবার কি করা হলো। অলরেডি চলেই আসছি আর কি আমাদের এই তো আমাদের ঘর, এই তো এসে পড়েছি। আর এসেই পিঠা খাওয়াবে বলে নারকেল টারকেল এইসব নিয়ে আপু আসলোই করে। আর এদিকে মা আবার দুপুরে ভাবি রান্না করছিল তাদের খাওয়ার জন্য বা হালকা পাতলা। এখন আবারও মুরগি টুরগি রান্না করে এদিকে এই যে চাউল ভিজিয়ে রাখছিল, আতপ চাল, এখন পিঠা তৈরি করবে। তা আমরা দুপুরে আবার এখানে সকালে দোকান থেকে খেয়ে আসছিলাম। এদিকে মূলা দিয়ে ডাল রান্না করছে ভাবি, আর মা এসে আবার মুরগিটা রান্না করলো, আর শাক ভাজি করছে, লাল শাক ভাজি আছে। এই তো মাংসটা দারুণ কালার হয়েছে, আর করলা ভাজি আছে। সত্যি ঘুরে ফিরে সবাই এইভাবে মিল থেকে খুবই ভালো লাগে ডাল ভাত খেলেও। তো ভাবি তো রান্নাবান্না করে এসে দেখছি পুরো রান্নাবান্না করে পরিষ্কার করে একদম রুম টুম ঝাড়ু দিয়ে সব রেডি করেছে আমরা আসার আগেই। তো ভাবি তো করলা ভাজি আর ডাল আর ওই লাল শাক ভাজি করছিল, মা এসে আবার মুরগিটা রান্না করলো। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এই তো আমরা আবার এই ছোটো বোনের বাড়িতেও যেতে হবে। বললাম আমার যে মাশাআল্লাহ আত্মীয় স্বজন 15 দিন বেড়ালে এদিক ওদিক এমনিতেই চলে যায়। তো ওই যে খেয়ে দিয়ে তারপরে চলে আসলো সেই মানে আতপ চাল নিয়ে। এই যে ঢেকি দেখুন, এত সুন্দর দৃশ্য। আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, শেয়ার না করলেই নয়। এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি জানি। তো এই ঢেকি এটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষা ঢেকি। আপনাদের আঞ্চলিক ভাষায় কি নামে ডাকে এটাকে অবশ্যই কমেন্ট করবেন। কি সুন্দর গুঁড়ি হয়ে গেছে দেখুন। আর এরকম করে চেলে আবার সুজি বের হয়, এরকম করে 2-3 বার ঢেকিতে দিলেই গুঁড়ি হয়ে যায়। তো এই বড় আপা আর মা কিছুক্ষণ করলো, এখন আবার আমি আবার দাঁড়ালাম। আমি যে মানে ঢেকিতে পাত দিচ্ছি, সত্যি আমি তো ভয়ে দিচ্ছি। মা তো ওই যে ওটার ভিতরে হাত দিচ্ছে, তখন আমি লংভাবে ধরে রাখছি যাতে হাতে না পড়ে। উপর দিকে মানে একটু লম্বা করে পাট দিচ্ছি, এটাকে পাট দেওয়া বলে। আর মা তো এই যে এইদিকে এই যে গুঁড়ি 1-2 বার চালা হয়ে গেছে, আবারও দিবে। আর আমি বহুত দিন ছোটোবেলায় একবার না কয়েকবার জানি আমি পাট দিয়েছিলাম, দিতে পারি না। এই যে এইভাবে চেলে গুঁড়ি বের করে। তো আবারও পাট দিচ্ছি বহুত দিন, মানে আমি কখনো পাট দেইনি। ছোটোবেলায় 2-1 বার একটু শখের বসে। আমার যখন দাদি ছিল, দাদি কিন্তু আমরা গেরস্থলীর ফ্যামিলির মেয়ে, তো যখন ধান সিদ্ধ করতো তখন কিন্তু এই ঢেকিতেই ধান বানতো। তো গুঁড়ি কোটা হয়ে গেছে। আর আসার পথে দেখি আমাদের এই আত্মীয় স্বজন সব এক ভাবি হয় সম্পর্কে, এই কাঁথা শিলাচ্ছে বিভিন্ন ডিজাইন করে। তো চলে আসলাম। ভাপা পিঠা প্রথমে কয়েকটা বানাবে, তো ভাপা পিঠা বানাবে তো রাত্রের বেলা, এই জন্য এই যে রেডি করছে আর কি। সামান্য একটু আপনাদের সঙ্গে একটু যতটুকু পারি শেয়ার করি। এই গ্রামে হাঁটলে কে আবার পর, সবেই চেনা, সবেই আপন, সবেই সব, তাই না? চার দেওয়ালের মাঝে কত দূর থাকি, কিন্তু কথায় বলে মুরব্বীদের মতো যে গ্রামের একটা কুকুরও দেখলে মনে হয় যে আপন, তাই না? এরকম বলতো, সত্যি তাই। তো আমি ভাপা পিঠার এই যে গুঁড়িটা একটু রেডি করে দিচ্ছি, পানি দিয়ে মিশিয়ে এরকমের হাত দিয়ে এরকম করে মোলকার মতো করে দিচ্ছি। 2-1টা দেখাচ্ছি, পুরোপুরি দেখাতে পাচ্ছি না, আর ভিডিওটা আসলে লং হয়ে যাচ্ছে।
আর এরপরে আবার বোনের বাড়ি যাব, সেটাই শেয়ার করব। এই যে ছোট বোন ও, আর ও আবার পরের দিন চলে যাবে গা, তারপর আবার আমরা যাব ওদের বাড়ি। আপনাদের একটা ভিডিওতে বলছিলাম ছোট বোনের কথা, তো গিয়ে ওখানে আবার যদি যাই শেয়ার করব। তো আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিবে, সে গাড়িতে চলে যাব আর কি। এই দেখুন, এই যে পিঠা কিছুটা বানানো হয়েও গেছে। এই যে বানাতে আর কতক্ষণ লাগে, গরমা গরম বানায় আর খায় বাবা পিঠা, বাস হয়ে গেল। এরপরে আমাদেরও তো বাসায় যাওয়ার সময় হয়ে আসছে, তাই না? আবার সেই জায়গায়। যাই হোক, আলহামদুলিল্লাহ এই বছরটাও শেষ হয়ে গেল, আর এই বছরটা সত্যি খুব সুন্দরভাবে ভালোভাবে কাটিয়েছি। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি। এই দেখুন বাবা পিঠা কত সুন্দর, আর এত সুন্দরভাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।